जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो सिद्ध्वा प्रणमामि मुहुर्मुहुर्। नमो श्रीजतिराजाय विवेकानन्दसूरय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আজকের অনুধ্যান শ্রী শ্রী মায়ের কথা। মায়ের কথা শুনব আজকে আমরা বরিশালের শ্রী মহেন্দ্রনাথ গুপ্তর স্মৃতিতে। 1914 সালের মার্চ মাসে ঠাকুরের উৎসবের 2-3 দিন পরে শ্রী শ্রী মায়ের দর্শন মানসে একদিন বৈকালে বরিশালের জনৈক ভক্তের পরিচয়পত্র সহ উদ্বোধন কার্যালয়ে উপস্থিত হইলাম। রাসবিহারী মহারাজ পত্রখানি পড়িয়া মায়ের নিকট গেলেন এবং ফিরিয়া আসিয়া আমাকে মায়ের আদেশ জ্ঞাপন করিলেন। দীক্ষা নেওয়ার উদ্দেশ্য সরলভাবে সাধন ভজন করে ভগবান লাভ করতে চেষ্টা করা, কুলগুরুর বৃত্তি নষ্ট করা নয়। আমি ওই ছেলেকে দীক্ষা দিলে সে যেভাবে আমাকে ভক্তি করবে, ওইভাবে যদি তার কুলগুরুকেও শ্রদ্ধা করে এবং তার বার্ষিক বৃত্তি যথাশক্তি বাড়িয়ে দিতে রাজি থাকে, তাহলে হতে পারে। আমি উহাতে সম্মত হওয়ায় মহারাজ আমাকে লইয়া মায়ের নিকট গেলেন। ইহার 2 দিন পরে আমি মায়ের কৃপালাভ করিলাম। দীক্ষার পর সপ্তাহকাল পর্যন্ত একটা অনির্বাচনীয়ভাবে আমার মন বিভোর হইয়াছিল। দীক্ষার সময় মা জিজ্ঞাসা করিয়াছিলেন, শাক্ত না বৈষ্ণব? আমি উত্তর দিলে তিনি যে মন্ত্র আমায় দিলেন, 7-8 বৎসর পরে আমার জননীর নিকট প্রশ্ন করিয়া জানিয়াছিলাম যে উহাই আমাদের কৌলিক মন্ত্র। মা শুধু উহাতে বীজ সংযোগ করিয়া দিয়াছিলেন। ইহার 2 মাস পরে আমার স্ত্রীর দীক্ষা লইবার আগ্রহ হওয়ায় তাহাকে লইয়া শ্রী শ্রী মায়ের নিকট যাই। মা তাহাকে বলিলেন, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার কোলে একটি ছেলে আছে, তাকে কার কাছে রেখে এসেছ? স্ত্রী বলল, খোকা এসে এ স্থান অপবিত্র করে ফেলবে, এই ভয়ে তাকে আনিনি। শিশুটি মাত্র 3 মাসের। ইহা জানিয়া মা আমার স্ত্রীকে বলিলেন, সে কি গো, এতটুকু ছেলের মলমূত্রে ঘর অপবিত্র হয়, এ কথা তোমাকে কে বললে? ওরা নারায়ণের মতো, ওদের ওই রকম জ্ঞানে যত্ন করবে। তুমি এখনই বাসায় যাও, নচেত খোকা স্তনের অভাবে গলা শুকিয়ে মারা যেতে পারে। 4 দিন পরে এসো, ঠাকুরের ইচ্ছা হলে তোমার দীক্ষা হবে, কিন্তু খোকাকে সঙ্গে করে আনতে ভুলো না। আমি নিচের তলায় বসিয়া ভাবিতেছি, মা যদি কিছু প্রসাদ খাইতে খাইতে আমাকে দেন, তাহলে বুঝিব তিনি আমাকে খুব ভালোবাসেন। আধ ঘন্টা পরে মাকে প্রণাম করিতে গিয়া দেখি তিনি একটি সন্দেশ খাইতেছেন। আমাকে দেখিবা মাত্র বলিলেন, বাবা, এইটুকু খেয়ে তারপর প্রণাম করো। আমি অপ্রত্যাশিতভাবে ওই প্রসাদ পাইয়া মাকে প্রণাম করিতেই ভুলিয়া গেলাম। কিছুক্ষণ পরে তিনিই আমাকে স্মরণ করাইয়া দিলেন, এখনই প্রণাম করে বৌমাকে নিয়ে বাসায় যাও। মা 4 দিন পরে দেখা করিতে বলায় একটু দুঃখিত ও চিন্তিত হইয়াছিলাম, কিন্তু বাসায় আসিয়া স্ত্রীর অবস্থা দেখিয়াই বুঝিতে পারিলাম মা কেন অপেক্ষা করিতে বলিয়াছিলেন। বরিশালে ফিরিবার পূর্বে মাকে প্রণাম করিতে যাই। মা বলিলেন, সাবধানে যেও, পথে বিপদাদি থেকে ঠাকুর তোমাদের রক্ষা করবেন। রাস্তায় ভয়ানক ঝড় ওঠায় প্রাণ সংশয় হইল। বাড়ি পৌঁছিয়া আমাদের সকলেরই ধারণা হইল যে মায়ের আশীর্বাদেই আমরা সে যাত্রায় রক্ষা পাইয়াছি। ইহার 1 বৎসর পরে বৈশাখ মাসে জয়রামবাটিতে মাকে পুনরায় দর্শন করি। এইবার তাহার সহিত খুব ঘনিষ্ঠভাবে মিশিবার সুযোগ পাইয়াছিলাম। মা সামনে বসিয়া আদর করিয়া খাওয়াইতেন, আর আমি আনন্দে আত্মহারা হইয়া যাইতাম। মায়ের কাছে থাকিয়া ধ্যান জপ করিলে বেশি ফল হইবে মনে করিয়া
জয়রামবাটিতে একদিন খুব ধ্যানজপ চালাইলাম। ওই দিন প্রণাম করিবার সময় মা বলিলেন, মায়ের কাছে এসেছ, এখন এত ধ্যানজপের কি দরকার? আমি যে তোমাদের জন্য করছি। এখন খাও দাও, নিশ্চিন্ত মনে আনন্দ করো। পরদিন ইচ্ছা হইল মায়ের পায়ে ফুল চন্দন দিব, কিন্তু এ দেশে এসব কোথায় পাইব? এইরূপ ভাবিতেছি, এমন সময় মামাদের একটি ছোট মেয়েকে দিয়া মা ফুল চন্দন পাঠাইয়া আমাকে বলিয়া পাঠাইলেন, ছেলে যদি অঞ্জলি দিতে চায় তাহলে এখন এসে দিতে পারে। তৃতীয় দিবস মা পায়ের বেদনায় কষ্ট পাইতেছেন, একটু জ্বরও হইয়াছে। বেলা প্রায় 10টার সময় অপর একটি ভক্ত আসিয়া ওই বিষয় না জানিয়া মাকে প্রণাম করিলে মা বলিলেন, আমার পায়ে বড় ব্যথা হয়েছে, পা ছুঁয়ে প্রণাম করো না, ঠাকুর এমনি তোমায় কল্যাণ করবেন। তথায় বিলাস মহারাজ ছিলেন। তিনি মাকে জিজ্ঞাসা করিলেন, শাস্ত্রে নাকি অসুস্থ অবস্থায় অথবা শায়িত অবস্থায় প্রণাম করতে নিষেধ আছে, ও করলে কি হয়? অমনি মা বলিলেন, হ্যাঁ বাবা, ওরকম করলে ব্যাধি প্রতিষ্ঠিত হয়ে যায়, কাউকে তাহার অসুস্থ অবস্থায় প্রণাম করা উচিত নয়। প্রায় 3 বছর পরে বড়দিনের ছুটিতে মায়ের জন্মতিথি উপলক্ষে তাহার শেষ দর্শন লাভ করি। উৎসবের দিন সকালে মা আমাকে ও কোয়ালপাড়া মঠের জনৈক সাধুকে বলিলেন, তোমরা কামারপুকুরে শিবুর অর্থাৎ শিবরাম দাদার কাছে যাও, সে তোমাদের 1 কলসি দুধ কিনে দেবে এবং কিছু ফুল জোগাড় করে দেবে। তোমরা শিগগির তাই নিয়ে ফিরে এসো। বিলাস মহারাজ বলিয়া দিলেন, দেরিতে খেলে মায়ের কষ্ট হয়, কাজেই তোমাদের 9টার মধ্যেই ফিরতে হবে, নইলে মাকে অঞ্জলি দিতে পারবে না। কিন্তু আমাদের ফিরিতে 11:30 বাজিয়া গেল। তখন অঞ্জলি দিতে পাইব না ভাবিয়া বড় দুঃখ হইল। বিলাস মহারাজ আমাদিগকে বিলম্বের জন্য ভৎসনা করিয়া বলিলেন, মা তোমাদের জন্য অপেক্ষা করছেন। ঠিক সেই সময় মা কোথা হইতে আসিয়া আমার মাথা হইতে ফুলের ডালাটি লইলেন এবং বলিলেন, বড় সুন্দর ফুল তো, এ দিয়ে আগে ঠাকুর পূজা করতে হয়, তোমরা শিগগির নিয়ে এসো। স্নান করিয়া আসিয়া দেখি ওই ফুল আমাদের অঞ্জলি দিবার জন্যই সাজানো রহিয়াছে। মায়ের এই অহেতুক স্নেহ দর্শনে আমরা মুগ্ধ হইয়া গেলাম। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।